হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে আমরা চ্যাপ্টার 6 এর আমাদের পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ টপিক ইম্প্যাক্ট অফ মিনিমাম ওয়েজ ইন এ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট এবং মনোপসনি মার্কেটের ক্ষেত্রে আমরা দেখব যে মিনিমাম ওয়েজ ইম্পোজ করার ফলে এই দুইটা মার্কেটের ক্ষেত্রে এমপ্লয়মেন্টের উপরে কি প্রভাব পড়ে এবং ওয়েজের উপরে কি প্রভাব পড়ে। আমরা প্রথমেই মিনিমাম ওয়েজের ইম্প্যাক্টটা দেখতেছি পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটের ক্ষেত্রে। মিনিমাম ওয়েজটা হইতেছে গভর্নমেন্ট ম্যান্ডেটেড এমন একটা লোয়েস্ট ওয়েজ রেট যেটার নিচে আসলে আর কোনো ওয়েজ কোনো ওয়ার্কারকে দেওয়া যাবে না। অর্থাৎ এমন একটা লোয়েস্ট ওয়েজ যেটার নিচে আর কোনো ওয়েজ ওয়ার্কারকে দেওয়া যাবে না। আমরা এখানে দুইটা গ্রাফ দেখতেছি, এ এবং বি। এ গ্রাফের ক্ষেত্রে আমরা এখানে দেখতেছি কাভার্ড সেক্টর, 2 নম্বর গ্রাফের ক্ষেত্রে আনকাভার্ড সেক্টর। কাভার্ড সেক্টর দিয়ে বুঝাইতেছি যে আমরা অলরেডি মিনিমাম ওয়েজ এই সেক্টরে ইম্পোজ করে ফেলছি, এবং আনকাভার্ড সেক্টরের ক্ষেত্রে আমরা বুঝাইতেছি এখনো আমরা মিনিমাম ওয়েজ সেট করে নিই, অর্থাৎ যেই সেক্টরের মধ্যে মিনিমাম ওয়েজ নেই এটা হইতেছে আনকাভার্ড, আর কাভার্ড সেক্টরের মধ্যে মিনিমাম ওয়েজ অলরেডি ইম্পোজ করা হয়ে গেছে। এখন মিনিমাম ওয়েজের ক্ষেত্রে আমরা যদি দেখি যে কাভার্ড সেক্টরের ক্ষেত্রে প্রথমে আমরা দেখতেছি এক্স এক্সিসে আমরা কনসিডার করতেছি অ্যামাউন্ট অফ লেবার বা এমপ্লয়মেন্ট, ওয়াই এক্সিসে কনসিডার করতেছি ওয়েজ। এখন আমাদের ডিসি যে কার্ভটা এটা দিয়ে বুঝাইতেছি কাভার্ড সেক্টরের লেবার ফর ডিমান্ড কার্ভ, যেটা এজ ইউজুয়াল ডাউনার স্লোপিং, এবং এসসি দিয়ে বুঝাইতেছি কাভার্ড সেক্টরের সাপ্লাই কার্ভ, যেটা আপার স্লোপিং। এবং আমরা জানি যে ডিমান্ড ফর লেবার এবং ডিমান্ড ফর সাপ্লাই কার্ভ যে জায়গাতে ইন্টারসেক্ট করে ওই জায়গাতে আমাদের ইকুইলিব্রিয়াম হয়। এবং আমরা দেখতেছি এখানে ইকুইলিব্রিয়াম এমপ্লয়মেন্ট হইতেছে L1 পরিমাণ এবং ইকুইলিব্রিয়াম ওয়েজ হইতেছে W1 পরিমাণ। এটা হইতেছে মার্কেট ডিটারমাইন্ড, মার্কেটে যে পরিমাণ লেবার আছে এবং লেবার ডিমান্ড আছে এবং লেবার সাপ্লাই আছে তার বেসিসে এখানে W1 ওয়েজটা সেট করা হয়েছে এবং L1 পরিমাণ এমপ্লয়মেন্ট হবে। এখন যদি মিনিমাম ওয়েজ সেট করা হয় যেটা W1 এর চেয়ে বেশি, অর্থাৎ এটা যদি ফর এক্সাম্পল $20 পার আওয়ার হয়, মিনিমাম ওয়েজ হয়তো এমন হইতে পারে যে $25 পার আওয়ার, অর্থাৎ W2টা হইতেছে $25 পার আওয়ার এবং $25 পার আওয়ারের নিচে আর কোনো ওয়েজ কোনো এমপ্লয়িকে দেওয়া যাবে না, এটা লয়েস্ট। এখন যদি ওয়েজ বেড়ে যায়, নর্মালি আমরা লেবার মার্কেটে দেখি যে যখন ওয়েজ বাড়ে তখন আমাদের প্রোডাকশন কস্টটা বেড়ে যায়, কারণ আমার লেবারের পিছনে আগের চেয়ে বেশি টাকা খরচ করা লাগতেছে। যখন আমার কস্ট অফ প্রোডাকশন বেড়ে যায় যখন আমার কস্ট অফ প্রোডাকশন বেড়ে যায় তখন আমার যেই প্রোডাক্টটা আমি উৎপাদন করতেছি ওই প্রোডাক্টটারও প্রাইস বাড়াই দিতে হয়, কারণ আমার উৎপাদনের খরচ বেড়ে গেছে। এই খরচটা তোলার জন্য আমার আলটিমেটলি প্রোডাক্টের প্রাইসটা বাড়াই দেওয়া লাগতেছে। এখন প্রোডাক্টের প্রাইস যদি বাড়ানো হয় তখন কিন্তু ডিমান্ডটা কমে যায়, কারণ আমরা জানি যে কোনো একটা প্রোডাক্টের দাম যদি বেশি হয় ওই প্রোডাক্টটা আমরা কম কিনি। এখন প্রোডাক্টের দাম যদি কমে যায় তখন ওই জিনিসটার আলটিমেটলি ডিমান্ডও কমে গেছে। এখন কোনো কোম্পানি যদি দেখে যে তার প্রোডাক্টের ডিমান্ড কমে গেছে তখন তো সে আসলে আগের পরিমাণ লেবার রাখবে না, কারণ তার আগের পরিমাণে উৎপাদন করা দরকার হইতেছে না, এখন কম করা দরকার হইতেছে। তো সে কি করে, সে লেবার ছাঁটাই করে ফেলে, লেবারদের ছুটি দিয়ে দেয় যে আসলে সে আর কাজে থাকবে না। এখন আমরা দেখছি যে L1 পরিমাণ হইতেছে আমাদের ইকুইলিব্রিয়াম এমপ্লয়মেন্ট লেভেল, অর্থাৎ এই পরিমাণ লোকজন কাজ করবে এই সেক্টরটাতে। কিন্তু ওয়েজ বাড়ানোর ফলে আমরা দেখতেছি যে এই পয়েন্ট থেকে শুরু করে এতটুক হইতেছে আমার লেবার ডিমান্ড কার্ভ। লেবার ডিমান্ড কার্ভ অনুযায়ী আমরা দেখতেছি যে W2 ওয়েজ এর ক্ষেত্রে এমপ্লয়াররা চাইতেছে এতটুক পরিমাণে শ্রমিক, কিন্তু সাপ্লায়ার যারা আছে অর্থাৎ লেবার যারা যারা লেবার সাপ্লাই দিতেছে তাদের পরিমাণ হইতেছে এতটুক থেকে লেবার সাপ্লাই কার্ভের সি পয়েন্ট পর্যন্ত। আমরা দেখতেছি যে লেবার সাপ্লাইয়ের কার্ভের টানটা আসলে অনেক বড় লেবার ডিমান্ডের চেয়ে, অর্থাৎ এখানে লেবার সাপ্লাইটা বেশি লেবার ডিমান্ডটা কম। এখন যদি লেবার সাপ্লাই বেশি হয় লেবার ডিমান্ডের চেয়ে তখন তো স্বাভাবিকভাবেই তখন আমরা দেখতেছি যে এখানে লেবার সাপ্লাইটা বেশি লেবার ডিমান্ডের চেয়ে। এর ফলে আমরা যেহেতু একটু আগে বলছি যে আলটিমেটলি প্রজেক্টের প্রাইস বেড়ে যায় এবং তারা লেবার ছাঁটাই করে ফেলে, তখন L1 থেকে কমে এখন এমপ্লয়মেন্ট লেভেলটা হবে L2।
অর্থাৎ আগে ছিল L1, এখন হইতেছে L2। এটা হয়েছে আমাদের মিনিমাম ওয়েজ ইম্পোজ করার ফলে। আর এইখানে সি যে পয়েন্টটা, সি পয়েন্টটা দিয়ে বোঝানো হইতেছে যে এইখানে আমাদের L3 আমাদের এমপ্লয়মেন্ট লেভেল এই কার্ভ অনুসারে, অর্থাৎ ওয়েজ বাড়ানোর ফলে আমাদের অ্যাকচুয়াল এমপ্লয়মেন্ট হয়েছে আসলে L2 পরিমাণ, কিন্তু আনএমপ্লয়েড মানুষ হয়ে গেছে L2 থেকে L3 পর্যন্ত। এইটুকু হইতেছে আমাদের আনএমপ্লয়েড মানুষ রয়ে গেছে, যারা মিনিমাম ওয়েজ সেট করার কারণে কিছু শ্রমিক যে ছাঁটাই করা হয়েছে, এই জন্য তারা আসলে কাজ থেকে বঞ্চিত হয়েছে এবং এরা আসলে আলটিমেটলি এখন আনএমপ্লয়েড। এখন তাদের হাতে দুইটা অপশন আছে, যারা আনএমপ্লয়েড হয়ে গেছে। হয় তারা কাভার্ড সেক্টরে কাজ খুঁজবে। এখন তারা যদি দেখে যে কাভার্ড সেক্টরে মিনিমাম ওয়েজ দেওয়া হয়ে গেছে এবং এখানে কাজ পাওয়া আসলে অনেক বেশি টাফ হবে, তখন তারা এক কাজ করে, তারা আনকাভার্ড সেক্টরে শিফট করে ফেলে। এখন আনকাভার্ড সেক্টর যদি শিফট করে ফেলে, আনকাভার্ড সেক্টরের ক্ষেত্রে আমরা এজ ইউজুয়াল ওয়াইজ ওয়াই এক্সিসে লেবার, এক্স এক্সিসে কনসিডার করতেছি। এবং কাভার্ড সেক্টর, আনকাভার্ড সেক্টরের ক্ষেত্রেও তো আমাদের একটা লেবার সাপ্লাই কার্ভ আছে SE1, এবং একটা লেবার ডিমান্ড কার্ভ আছে DU। ইউ দিয়ে বুঝাইতেছে আনকাভার্ড সেক্টর। এখন একটু আগে আমরা যেহেতু বলছি কাভার্ড সেক্টরে যে পরিমাণ মানুষজন এমপ্লয়েড ছিল, তারা চাইলে যদি কাজ না পায় কাভার্ড সেক্টরে আর, তখন তারা আনকাভার্ড সেক্টরে শিফট করে ফেলে। আনকাভার সেক্টরে যদি শিফট করে ফেলে, তাহলে আনকাভার সেক্টরে তো আগে থেকে কিছু শ্রমিক ছিল, এখন আরো যেহেতু নতুন শ্রমিক আসছে, শ্রমিকের পরিমাণ বেড়ে গেছে আগের চেয়ে। এর ফলে আগে ছিল আমাদের লেবার সাপ্লাই কার্ভিয়াসিউ, এখন এইটা রাইটওয়ার্ড শিফট হবে, কারণ আগের চেয়ে লেবার সাপ্লাই বেড়ে গেছে। কাভার সেক্টর থেকে মানুষজন আনকাভার সেক্টরে চলে আসছে। এখন আমরা দেখতেছি যে এসইউ থাকা অবস্থায় ইনিশিয়াল এমপ্লয়মেন্ট লেভেল L4, ওয়েজ হইতেছে W1 আগেরটার মতো। এখন যদি আগের কাভার সেক্টর থেকে মানুষজন আনকাভার সেক্টরে চলে আসে, অর্থাৎ লেবার সাপ্লাই বেড়ে যায়, তখন লেবার সাপ্লাই গ্রাফটা রাইটওয়ার্ড শিফট হইলো। রাইটওয়ার্ড শিফট হওয়ার ফলে নতুন ইকুইলিব্রিয়াম হয়েছে এফ যেই পয়েন্টটা, যেখানে লেবার ডিমান্ড এবং লেবার সাপ্লাই কার্ভ ইন্টারসেক্ট করছে। আমরা দেখতেছি যে এখানে এমপ্লয়মেন্ট হইতেছে L6 পরিমাণে, এবং ওয়েজ আগের চেয়ে W1 থেকে W3 হয়ে গেছে। অর্থাৎ ওয়েজ কমে গেছে কিন্তু এমপ্লয়মেন্ট লেভেল বেড়ে গেছে। কারণ এটা আসলে খুব লজিক্যাল যে মার্কেটে যদি লেবার সাপ্লাই বেশি থাকে, অর্থাৎ লেবারের পরিমাণ অনেক পরিমাণে বেশি আছে লেবার ডিমান্ডের চেয়ে, তখন এমপ্লয়াররা কম ওয়েজে ওই লেবারদের নিয়োগ দিয়ে দেয়, যেটা আসলে তাদের জন্য প্রফিটেবল। এইটা আমরা দেখলাম পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটের ক্ষেত্রে, যে আলটিমেটলি আনকাভার সেক্টরের ক্ষেত্রে এমপ্লয়মেন্টটা বৃদ্ধি পেয়েছে এবং ওয়েজটা কমে গেছে আগের চেয়ে, W1 থেকে W3 হয়েছিল। আর আর আমাদের লাস্টে যেটা দেখা লাগবে মনোপসোনি মার্কেটের ক্ষেত্রে। মনোপসোনি, সোনি ওয়াটার মানে হইতেছে ক্রেতা, যিনি কিনতেছে আর কি, বায়ার। আর মনো মানে হইতেছে এক, অর্থাৎ মনোপসোনি মার্কেটের ক্ষেত্রে একজনই থাকবে বায়ার, কিন্তু সেলার অনেক বেশি থাকতে পারে, কিন্তু ক্রেতা একজনই থাকবে। এটা আসলে ডিফারেন্ট। ক্রেতা একজন মানে এখানে বুঝাইতেছি আমরা যে এমপ্লয়ার একজনই থাকবে যিনি নিয়োগ দিবে মানুষজন, কিন্তু শ্রমিক অনেক বেশি থাকবে। ওকে, মনোপসোনিস্টের ক্ষেত্রে আমরা আগেরটার মতোই ওয়াই ওয়াই এক্সিসে লেবার, এক্স এক্সিসে কনসিডার করতেছি। এবং মনোপসোনিস্টের ক্ষেত্রে আমরা এক্সট্রা যে জিনিসটা কনসিডার করতেছি MCL, অর্থাৎ মার্জিনাল কস্ট অফ লেবার। আমি যদি এক্সট্রা একটা লেবার এখানে নিয়োগ দিই, তখন ওই এক্সট্রা একটা লেবারের পিছনে আমার যেই টাকা খরচ করা লাগবে বা ওয়াইজ দেওয়া লাগবে, এটা হইতেছে মার্জিনাল কস্ট অফ লেবার। এবং এটা অবশ্যই আপওয়ার্ড স্লোপিং, কারণ এটা কস্ট কার্ভ। আর এটা হইতেছে আমাদের লেবার সাপ্লাই কার্ভ, এই কার্ভ অনুসারে আমরা লেবার নিয়োগ দিব। আর এটা হইতেছে আমাদের MRPL কার্ভ, মার্জিনাল রেভিনিউ প্রজেক্ট লাইন অফ লেবার। এখন আমরা দেখি যে আমাদের ডেসক্রিপশনে এটা বলা হয়েছে যে যখন আমরা মিনিমাম ওয়েজ সেট করে নেই, prior to the establishment of minimum wage, the monopolist would pay a wage of W1 and hire only L1 workers. পয়েন্ট এ, পয়েন্ট এটা আমরা একটু দেখি। এই পয়েন্ট এর ক্ষেত্রে লেবার সাপ্লাই কার্ভ অনুসারে যেহেতু আমরা এমপ্লয়মেন্ট দিব, এইটা অনুসারে আমাদের এমপ্লয়মেন্ট হইতেছে L1 এবং ওয়েজ হইতেছে W1। কিন্তু আমাদের ইকুইলিব্রিয়াম হয়েছিল আসলে কোন পয়েন্ট? ইকুইলিব্রিয়াম হয়েছে, এটা আমাদের নিচে লেখা আছে যে
এমপ্লয়মেন্ট লেভেলটা আমরা ওইখানেই পাবো যেখানে মার্জিনাল কস্ট অফ লেবার ইকুয়ালস মার্জিনাল রেভিনিউ প্রজেক্ট অফ লেবার, অর্থাৎ এমসিএল এবং এমআরপিএল যেই পয়েন্টটাতে ইন্টারসেক্ট হবে, এই যে বি পয়েন্টটাতে আসলে আমাদের অ্যাকচুয়াল ইকুইলিব্রিয়াম ছিল। কিন্তু আমরা তো লেবার নিয়োগ দিব হইতেছে লেবার সাপ্লাই কার্ভ অনুসারে, এবং এটা যেহেতু মনুপসনিস্ট, সে আসলে তার প্রোডাক্টিভিটি অনুযায়ী তাকে ওয়াইজ দিবে না। মনুপসনিস্ট হওয়ার একটা অ্যাডভান্টেজ যে এমপ্লয়ার একজনই আছে কিন্তু অনেক বেশি এমপ্লয়ি আছে। সো সে যদি নিয়োগ দিতে চায়, একজন লোকের যদি প্রোডাক্টিভিটি বেশি হয়, তাও সে আসলে ওই লোককে বেশি ওয়াইজ দিবে না, কারণ তার হাতে ওই পাওয়ারটা আছে এবং সে ওই পাওয়ারটা এক্সারসাইজ করতেছে। এটা আমাদের ইকুইলিব্রিয়াম ছিল। এখন যদি এমন হয় যে আমরা যেহেতু মিনিমাম ওয়েজের ইম্প্যাক্ট করতেছি, আমাদের এই লাইনে বলা আছে যে হয় না মিনিমাম ওয়েজ ইজ সেট এট ডাব্লিউ, এখানে আসলে ডাব্লিউ টু হবে। নট অনলি দি ওয়ার্কার্স আর্ন এ হায়ার ওয়েজ বাট এমপ্লয়মেন্ট অলসো ইনক্রিজেস টু L2। আচ্ছা, এখানে ডাব্লিউ টু হওয়ার কথা ছিল। ডাব্লিউ টু যখন আমরা মিনিমাম ওয়েজ সেট করতেছি, তখন ডাব্লিউ টু অনুসারে আমরা দেখবো যে আমাদের লেবার সাপ্লাই কার্ভ অনুসারে এটা হইতেছে আমাদের লেবার সাপ্লাই কার্ভের পয়েন্ট, এবং এইটা অনুসারে আমাদের এমপ্লয়মেন্ট হইতেছে L2। এই জন্য এখানে বলা হয়েছে যে আমাদের এমপ্লয়মেন্টটা বেড়ে গেছে L2, এবং ওয়েজ তো ডাব্লিউ ওয়ান থেকে ডাব্লিউ টু করা হয়েছে, বাড়ানো হয়েছে। এখন বলা হয়েছে যে ডাব্লিউ টু এর নিচে কোনো ওয়েজ দেওয়া যাবে না। আর এই L2 পরিমাণ এমপ্লয়মেন্ট ক্রিয়েট হওয়ার পিছনে কারণ হইতেছে এখানে আমাদের প্রথমে কার্ভ ছিল এমসি এমসি L1, যেটা মার্জিনাল কস্ট অফ লেবার, কিন্তু মিনিমাম ওয়েজ সেট করার ফলে আমাদের এমসিএল কার্ভটা হয়ে গেছে WCD, এরপরে হইতেছে E। এখন আমরা দেখলাম যে আলটিমেটলি মিনিমাম ওয়েজ করার ফলে ওয়েজটা বেড়ে ডাব্লিউ ওয়ান থেকে ডাব্লিউ টু হয়েছে এবং এমপ্লয়মেন্ট বেড়ে L1 থেকে L2 হয়েছে। আচ্ছা, আমাদের লাস্ট টপিক হইতেছে এফিসিয়েন্সি ওয়েজ থিওরি, এবং এফিসিয়েন্সি ওয়েজ থিওরি অনুযায়ী আমরা দেখবো যে মিনিমাম ওয়েজ দেওয়ার ফলে এইটাতে আসলে কি কেস হয়। এফিসিয়েন্সি ওয়েজ থিওরি বেসিক্যালি এফিসিয়েন্সি ওয়েজ থিওরি বেসিক্যালি এফিসিয়েন্সি ওয়েজ থিওরি অনুযায়ী আমরা যদি একজন লেবারের ওয়েজ বৃদ্ধি করি, তখন তার প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাবে। আগের কেসগুলোতে কিন্তু আমরা এই জিনিসটা কনসিডার করি নাই, অর্থাৎ আমরা ওইখানে বলি নাই যে আমরা যখন ওয়েজ বৃদ্ধি করছিলাম তখন আমরা দেখছি যে এমপ্লয়মেন্টটা কমে গেছে, কারণ ওইখানে আমরা এজিউম করে নিয়েছিলাম যে ওয়েজের সাথে প্রোডাক্টিভিটির সম্পর্কটা হইতেছে নেগেটিভ, অর্থাৎ ওয়েজ বৃদ্ধি করলেও প্রোডাক্টিভিটি বাড়বে না, কমবে। কিন্তু এফিসিয়েন্সি ওয়েজ থিওরি অনুযায়ী আমরা যদি ওয়েজ বৃদ্ধি করি তখন আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে। এই কেসটা আমরা গ্রাফিক্যালি দেখতে পারি যে ওয়েজ বৃদ্ধি করলে আসলে এফিসিয়েন্সি বা প্রোডাক্টিভিটি যে বৃদ্ধি পায়, এর ফলে আসলে এমপ্লয়মেন্টে কি প্রভাব পড়ে। আমরা এখানে দেখতেছি যে বিফোর মিনিমাম ওয়েজ যখন আমরা মিনিমাম ওয়েজটা ইম্পোজ করি নাই, তখন আমাদের সিচুয়েশনটা কেমন। আগেরটার মতো আমরা ওয়েজ নিতেছি ওয়াই এক্সিসে, লেবার নিতেছি এক্স এক্সিসে। D1 = MRPL 1, অর্থাৎ মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট অনুযায়ী আমাদের ওয়েজ ডিটারমাইন হইতেছে WD1 অনুযায়ী। ডিমান্ড কার্ভ এটা আমাদের লেবার ডিমান্ড কার্ভ, আর লেবার সাপ্লাই কার্ভ হইতেছে S। এই দুইটার ইন্টারসেকশনে আমরা ওয়েজ পাইলাম W1, এবং এমপ্লয়মেন্ট পাইলাম L1 লেভেলে। এখন আমরা যেহেতু বলছি যে মিনিমাম ওয়েজের ক্ষেত্রে আগে যে ওয়েজটা আছে ওইটার চেয়ে আমরা ওয়েজ এখন বৃদ্ধি করব, আমরা W1 থেকে W2 করলাম ওয়েজ। W1 থেকে W2 করার ফলে আমরা যেহেতু এখানে ধরে নিচ্ছি যে ওয়েজ বৃদ্ধি করার ফলে আমাদের প্রোডাক্টিভিটিটা বেড়ে যাবে, অর্থাৎ প্রোডাক্টিভিটি যদি বেড়ে যায় আমাদের ডিমান্ডটাও বেড়ে যাবে আগের চেয়ে, অর্থাৎ লেবার ডিমান্ড কার্ভটা রাইটে শিফট হবে ওয়েজ বৃদ্ধি পাওয়ার কারণে। এই জন্য আগে আমাদের ডিমান্ড কার্ভ ছিল D1, এখন ডিমান্ড কার্ভ রাইটে শিফট হয়ে হয়েছে D2। D2 হওয়ার ফলে আমাদের ওয়েজ তো W2, এবং এমপ্লয়মেন্ট হয়েছে L2। অর্থাৎ আমরা দেখতেছি মিনিমাম ওয়েজ ইম্পোজ করার ফলে আমাদের এমপ্লয়মেন্ট লেভেল আগের চেয়ে বেড়ে গেছে, এখানে L1 থেকে L2 হয়েছে। কিন্তু আগের কেসগুলোতে আমরা দেখছি যে ওয়েজ বাড়ানোর ফলে এমপ্লয়মেন্ট কমে গেছে, কারণ প্রডিউসারদের কস্ট অনেক বেশি বেড়ে গেছিল, এবং ওইখানে আমরা ধরছিলাম যে
ওয়েজের সাথে প্রোডাক্টিভিটি সম্পর্কটা নেগেটিভ, কিন্তু এখানে আমরা ওয়েজের সাথে প্রোডাক্টিভিটি সম্পর্ক পজিটিভ বলতেছি। এইটাই হইতেছে এফিসিয়েন্সি ওয়েজ থিওরির মেইন কথা। এবং এইটা অনুযায়ী ওয়েজ বাড়ানো হবে মিনিমাম ওয়েজের জন্য, এবং এমপ্লয়মেন্ট লেভেল L1 থেকে L2 হবে, অর্থাৎ বৃদ্ধি পাবে। এইটুকুই আসলে আমাদের চ্যাপ্টার 6-এ ছিল পরীক্ষায় আসার মতো প্রশ্ন। থ্যাংক ইউ সবাইকে।